পরোটা, নান, ফ্রাইড রাইস দিয়ে কিন্তু চিকেনের এই রেসিপিটা দারুণ লাগবে। তাই আজকে তোমাদের জন্য একদম রেস্টুরেন্ট স্টাইল চিকেন বাটার মশলা রেসিপি নিয়ে চলে এসেছি। হাই, আমি সুস্মিতা, আমার চ্যানেল পাঁচফোড়নে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর এই রেসিপিটা কিন্তু তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে, আর এর টেস্ট হবে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো। তো চলো এবার দেখে নাও আজকের এই রেসিপিটা। তো প্রথমেই কিন্তু আমি চিকেনগুলোকে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 800 গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে একটু বড় বড় করে কাটিয়ে এনেছি। এখানে কিন্তু চিকেনের থাই আর লেগের পার্টটাই নিয়েছি, তোমরা চাইলে কিন্তু বডির মাংস ইউজ করতে পারো। সবার প্রথমেই কিন্তু আমাদের এই চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমাদের লাগবে 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিলাম 1 চামচ নুন, 2 চামচের মতো টক দই দিয়ে দিলাম। চেষ্টা করবে জল ঝরানো টক দই ইউজ করার, এতে কিন্তু ম্যারিনেশনটা খুব ভালো হবে। আর দিয়ে দিলাম সর্ষের তেল। এই সব উপকরণের সাথে কিন্তু হাফ লেবুর রসটাও দিয়ে দেবে, আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম তাই পরে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ চিকেনটাকে কিন্তু আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার এই ম্যারিনেট করা চিকেনটা আমি মিনিমাম আধ ঘন্টার জন্য রেখে দেব। তো চলো যতক্ষণ চিকেনটা ম্যারিনেট হচ্ছে আমরা এর গ্রেভির প্রিপারেশনটা করে নিই। একটা কড়াইয়ের মধ্যে আমি 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম হাফ চামচের মতো বাটারটা যখন হালকা মেল্ট হয়ে আসবে ওর মধ্যে আমি 2টো এলাচ দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম একদম রাফলি ভাবে চপ করা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 10 থেকে 12টার মতো রসুনের কোয়া। এই সব কিছুকে একবার মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট সময় ধরে পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নেব। যখন দেখবে পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে এসছে এবং পেঁয়াজটাও অনেকটা সফট হয়ে গেছে, তখন ওর মধ্যে দিয়ে দেবো 3 থেকে 4টে চপ করে রাখা টমেটোটাকেও একবার ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো নুন, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে 10 থেকে 12টার মতো কাজু। এই সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে টমেটোটা একটু সফট হয়ে আসে। তো দেখো 5 মিনিট পর কিন্তু টমেটোটা হালকা একটু সফট হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অল্প একটু করে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর এটাকে হালকা একটু নাড়িয়ে আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের মতো যাতে টমেটোটা একদম ভালো মতো সফট হয়ে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ টমেটোগুলো কিন্তু একদম গলে গিয়ে সফট হয়ে গেছে। এবার আমি এটাকে খুব ভালো মতো ঠান্ডা করে নেব। তো যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে আমরা একটা ফ্রাই প্যানের মধ্যে 1 থেকে 2 চামচের মতো তেল দিয়ে দিলাম আর তার সাথে হাফ চামচের মতো বাটার দিয়ে দিলাম। বাটারটা ভালো মতো মেল্ট হয়ে আসলে ওর মধ্যে আমি একে একে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। প্রথমেই কিন্তু হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতো চিকেনগুলোকে রেখে দেবে, তাহলেই দেখবে কিন্তু চিকেনগুলোর থেকে জল ছাড়ছে না আর চিকেনগুলো খেতে খুবই জুসি লাগছে। 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে রাখার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে 15 মিনিট সময় ধরে এপিট ওপিট ফ্রাই করে নিতে হবে। আর এই চিকেনটাকে কিন্তু 2 থেকে 3 মিনিটের বেশি একদমই রাখবে না, তাহলে দেখবে বাইরেটা লাল হয়ে গেছে আর ভেতরটা একদমই সফট হয়নি। তো দেখো 15 মিনিট সময় ধরে এপিট ওপিট চিকেনগুলোকে ফ্রাই করার পর এবার আমি চিকেনগুলোকে তুলে নিলাম। এই একইভাবে কিন্তু আমি বাকি ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে ফ্রাই করে নেব। এবার এই চিকেনটাকে কিন্তু আমি একদম রেস্টুরেন্টের মতো স্মোকি ফ্লেভার দেব। তো তার জন্য আমি একটা স্টিলের বাটি নিয়েছি, তোমরা চাইলে অ্যালুমিনিয়ামের ফয়েলও ইউজ করতে পারো। তারপর একটা কয়লাকে গ্যাসে ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে রেখে দেবো আর 1 চামচের মতো ঘি দিয়ে দেবো আর সাথে সাথে ঢাকনাটা আটকে দেবো যাতে এই স্মোকি ফ্লেভারটা চিকেনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। তার সাথে দেখো টমেটো পেঁয়াজের যে মিক্সচারটা বানিয়েছিলাম সেটা ভালো মতো ঠান্ডা হওয়ার পর আমি এটার একটা স্মুথ পেস্টও তৈরি করে নিয়েছি। এবার একটা স্টিলের ছাঁকনি দিয়ে আমি এই পেস্টটাকে ছেঁকে নেবো যাতে এই পেস্টটা আরও ভালো মতো স্মুথ হয়ে যায়। আর এই প্রসেসটা ফলো করলেই তোমরা কিন্তু দেখবে তোমাদের বাটার চিকেনের গ্রেভিটা একদম রেস্টুরেন্টের মতো লাগছে। তো দেখো গ্রেভির পেস্টটাকে ছেঁকে নেওয়ার পর এটা আরও কতটা স্মুথ দেখাচ্ছে। যেই ফ্রাই প্যানের মধ্যে আমি চিকেনটা ফ্রাই করেছি সেটার মধ্যেই আমি এই গ্রেভিটা তৈরি করে নেব আর তার জন্য আমি ওখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো বাটার। যেহেতু এর মধ্যে বাটার ছিল তাই এর থেকে বেশি কিন্তু আমি আর বাটার দিলাম না। আর তার সাথে দেখো আমি কিন্তু এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি, ওই বাটারের মধ্যেই আমি 1.5 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এতেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে। এই দুটোকে ভালো মতো মিশিয়ে নিয়ে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এই বাটার চিকেনের গ্রেভিটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় তাই এর মধ্যে আমি 2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। আর পেস্টটার মধ্যে যেহেতু আমি আগে নুন ব্যবহার করেছি তাই টেস্ট করে নিয়েই নুনটা দেবে, পরে আমি অল্প একটু করে এখানে নুন দিয়েছি। এবার এই গ্রেভিটার মধ্যে ফ্রাই করে রাখা চিকেনগুলোকে আমি একে একে দিয়ে দেবো। এবার এই চিকেনগুলোকে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেবো।
যখন দেখবে চিকেনের গ্রেভিটা থেকে এইরকম তেল বেরোতে স্টার্ট করে দিয়েছে, তখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কসুরি মেথি আর 2 চামচের মতো ফ্রেশ ক্রিম। ব্যাস এই সব কিছু দিয়ে কিন্তু চিকেনটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকম জল অ্যাড করিনি, তাহলে কিন্তু গ্রেভির টেস্টটা অনেকটাই পাল্টে যায়। আর তোমরা যদি এখানে গ্রেভির কোয়ান্টিটিটা আরেকটু বাড়াতে চাও, তাহলে পেস্টটা তৈরি করার সময় আরও একটা এক্সট্রা টমেটো দিয়ে দেবে। আর লাস্টে এর মধ্যে ছড়িয়ে দিলাম বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা। ব্যাস এইভাবেই বানালে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইল চিকেন বাটার মশালা, যেটাকে কিন্তু তোমরা সার্ভ করতে পারো নান, রুমালি রুটি, পরোটার সাথে। বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে ট্রাই করো এবং কেমন লাগলো কমেন্টে জানিও। এইরকম নতুন নতুন রেসিপির জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।